হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ড্রয়িংয়ে আপনাদেরকে স্বাগতম। খুব সহজ কৌশলে একটি সুন্দর গ্রামের দৃশ্য এঁকে দেখাচ্ছি। তোমরা চাইলে এই দৃশ্যটি দেখে আঁকতে পারো। দৃশ্যটি আঁকার জন্য আমি 2B পেন্সিল ব্যবহার করেছি এবং 8B পেন্সিল ব্যবহার করেছি। প্রথমে আমি একটি টিনের দুচালা ঘর এঁকে নিচ্ছি এবং একটি ঘরের সাথে আরও একটি ঘর পাশাপাশি লেগে আছে সেরকম করে আরেকটি ঘর এঁকে দিচ্ছি। সাধারণত গ্রামের বাড়িগুলোতে এরকমেরই টিনের ঘরগুলো হয়ে থাকে পাশাপাশি। আমি বেশিরভাগ চেষ্টা করি যে গ্রামের দৃশ্যগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। 2টি ঘর কমপ্লিট করার পরে ঠিক পেছন দিকে একটি গাছ দাঁড়িয়ে আছে সেরকম করে একটি গাছ এঁকে দিয়ে একটি ঘরের পাশে আমি এখন একটি কলা গাছ এঁকে দিচ্ছি। কলা গাছটি আঁকার জন্য পাশাপাশি 2টি লম্বা লাইন করে দিয়ে উপরে কলা গাছের যে পাতা সেই পাতাগুলো সুন্দর করে এক এক করে আমি এঁকে দিচ্ছি। পাতাগুলো আঁকা প্রায় শেষের দিকে। কলা গাছের পাতা যেহেতু বড় বড় হয় এবং মাঝে একটু একটু করে খাঁজ কাটা মতো থাকে। কলা গাছের নিচের অংশে আমি কিছু কলা ছোট যে পোয়া বলে থাকে সেই পোয়াটা এঁকে দিয়ে কলার পাতাগুলোকে আমি আর একটু গাঢ় করে দিচ্ছি। এবার গাছ এবং ঘরের উপর প্রান্ত থেকে লম্বালম্বি একটি রেখা টেনে দূর থেকে দেখা যায় ছোট ছোট পাহাড়, অর্থাৎ নদীর ওপারে যেমন দেখতে দেখা যায় সেরকম করে দিয়ে 2টি পাহাড় অথবা 2টি উঁচু মাটির উপরে একটি সূর্য এঁকে দিলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাপোর্ট করবেন। আপনার সাপোর্টই আমার এগিয়ে চলা। এবার ঘর বাড়ির পাশে একটি নদী আছে, সেই নদীতে আমি সুন্দর করে একটি নৌকা এঁকে দিচ্ছি। ড্রয়িংয়ে কখনোই তাড়াহুড়ো করতে হয় না, খুব নিরিবিলি এবং মনোযোগ দিয়ে করতে হয়, তাহলে ড্রয়িংটা মনের মতো করে ফুটিয়ে তোলা যায়। এবার নদীতে পানি স্পষ্ট করার জন্য আমি পেন্সিলের সাহায্যে কিছু দাগ দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই দৃশ্যটি পেন্সিলের সাহায্যে করছি, এক্সট্রা কোনো কালার ব্যবহার করব না, তাই পেন্সিল দিয়েই যেখানে গাঢ় করার দরকার সেখানে গাঢ় করে দিচ্ছি। আমি পেন্সিলের মাথার অংশ একটি টিস্যু পেপারের সাহায্যে সেটাতে ঘষে নিয়ে আমি কিছু কিছু জায়গায় সুন্দর করে একটু গাঢ় করে দিচ্ছি। দৃশ্যটি আঁকা কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।